তুই ফারিয়াকে বলবি ভালো টাকা পয়সা পেলে তুই ওদের দলে যোগ দিতে রাজি। ততক্ষণে আমার ধারণা ফারিয়া অন্তরা আর অনিমা আপাকে ডেকে নিবে, আর তুই তখনই সাথে সাথে ওদের সব কথা রেকর্ড করে ফেলবি। মা যেহেতু এ বাড়িতে বেশি দিন থাকছে না, তো এইসব কাজে মায়ের ইনভলভ না হলেই ভালো। থাকছে না মানে? থাকছে না মানে মার অন্য কোথাও যেতে হবে। হ্যাঁ, সেটা লন্ডন হতে পারে, ঢাকা হতে পারে, বা চা বাগান। না না, উনি একা মানুষ, ওসব জায়গায় কিভাবে থাকবে? না বিয়াই, আমি খুবই পারবো থাকতে। লন্ডনে অনেক বছর একা ছিলাম না। এটা কেমন কথা কইলেন? আরে আমনের সন্তানেরা যেন থাকবো, আমনের তো হেয়ার নয় থাকা উচিত নাকি? না ফুপু, আমার মা তো তার নিজের সন্তানদের জন্যই বিপজ্জনক। তাই সে তার সন্তানদের থেকে যত দূরে থাকতে পারে ততই সবার জন্য মঙ্গল। এসব কেমন কথা ফরহাদ? আর মা যতদিন ইচ্ছা এখানেই থাকবে। আমিও এটা নিয়ে কোনো তর্ক করতে চাই না ফরহাদ। এই যে দুজন তর্ক বিশারদ, আগে চাটা খাও, তেরে মনের সুখে তর্ক করো। যে আমারও সেটাই মত। আমার ইচ্ছে করছে না। ডাকে নাও। বাহ, অনেকদিন তো এমন চা খাই না। চা বাগানের মালকিন তাইনে যদি ভালো চা না বানায় তো চলবো? ওখানে আসলে আমার চা বানানো শেখা। এই চা শুধু আপনার শিখে আসা চা না মা, এই চায়ে আপনার মমতা লুকিয়ে আছে। কি জানি, সেটা থাকলে নিশ্চয়ই আমার ফরহাদ টের পেত, তাই না? ও টের পেলেও যে এখন বলবে না মা, অনেক অভিমান জমা হয়ে আছে যে ভেতরে। আচ্ছা, চা খাইতে খাইতে তাহলে কাজের কথা হোক। আবার কি কাজের কথা? আরে ভাইও, সালমা বিবি আজকে যদি এন থাকতো এই সময়, হ্যাঁ যে কথাটা কইতো সেই কাজের কথাটা আমি কইতাম চাই। সেটা কি? ভাইও, তোমার যে একটা মাইয়া অনবিয়ার বাকি বুঝলা গেছ? আমি অক্ষরে নিশ্চিত সালমা বিবি ওই যে দাড়ি না কমা এটাতে উচ্চা খারাইয়া কইলে আমারে দেখে জিগাইবো তুমি কি লাগি এই বিয়ের ব্যবস্থাটা কইরা লাইলা না? না না, ওর বিয়ের বয়স হয়নি। এইটা যদি হইতো তাই তোমার তো অনেক লিরি বিয়ার লাগিয়া জেলে তাও লাগলইলে। না বাবু, আমার 3টা মেয়ে আমার থেকে দূরে থাকে। এখনই আমি কেয়াকে, আরো একজন আমার থেকে যে কোনো দিন দূরে চলে যাবে। আমি অন্তত 5 বছর আমি কেয়াকে বিয়ে দেব না। হ্যাঁ, আর 5 বছর পর আমার চেহারা হয়ে যাবে ফুপুর মতো, তখন বিয়ে দিও তুমি। তুই কি আমার চেহারা শৈলের বয়স্ক পারছাস না কোন চন্ডে হাঁটাছাস? না, তুমি তো 2 দিনের কচি খুকি ফুপু। বয়সের ছাপ তো আমি তোমার চোখে মুখে দেখছি না। তুমি মহা বেয়াদ, পারলে এটা তো আজকাই বিয়া দেয়া দেওয়া উচিত। সেটা না হয় দেবেন, কিন্তু পাত্র কোথায়? পাত্র আমাদের কেয়ার মনের মধ্যেই আছে।
বিয়ের সময় হলে ওর মনের ভেতর থেকে বাইরে এনে টুপ করে বিয়ে দিয়ে দেবো, তাই না কেয়া? না না না, আমার মেয়েকে আমি ছাড়ছি না। ছাড়তে হবে কেন বাবা? এই শর্তেই না হয় বিয়ে হবে যে কেয়ার জামাইকে এই বাড়িতে থাকতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা তো অনেক উত্তম প্রস্তাব। ইয়ো ভাইও, তাইলে চলবো? হ্যাঁ হ্যাঁ হবে, তাই না বাবা? সরি। আচ্ছা ঠিক আছে, তাই হবে। ইয়েস। সরি। তাহলে এক কাজ করবি থি, ইয়ার মনের ভেতর থেকে পাত্রটিকে বাইরে বের করে নিয়ে আয়। তার সাথে কথা বলতে হবে তো, নাকি? কাল সকালে হাজির করছি বাবা। আজকে রাতেই তো হতে পারে, তাই না? এটা দিয়ে আচ্ছা বেতাসিরা এই নেন খারা, তার সামনে কি তামাশা শুরু করছো? যা করে যা। ঠিক আছে, আজ রাতে হাজির কর। বাবা, আই লাভ ইউ। আজকালকার মাইয়া গুলেন যে হইছে। কি ব্যাপার, সে কখন ঢুকলো লিলি? এখনো কোনো খবর নেই। এই তো কাজ হচ্ছে বলে মনে হচ্ছে। কাল খুব মুখ চালিয়েছো না অনিমা আপা? আজ দেখো না, তোমার ভাইয়ের সামনে তোমার আসল চেহারা আমি কিভাবে প্রকাশ করে দিই। তোমরা আমার সাথে যে খেলা খেলেছো এতদিন, আজ আমি তোমাদের মতন করেই তার জবাব দেব। ও ওয়াসিম, কখন আসলে? মাত্রই। ও বসো, একটু অপেক্ষা করো, সবাই কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এইভাবে ওদিকে তাকিয়ে থাকলে কেউ না কেউ তো সন্দেহ করে বসবে। ও হ্যাঁ, তাই তো। আমি না হয় তোমাকে একটু খাবার এগিয়ে দিই। কি হলো? দোষ তো তোরই। আমি ওকে ভাত দিতে গেলাম আর তুই বের হয়ে আসলি। অসীম ভাই প্লিজ বসো। লিলি, কাজ হয়েছে? আমার চেয়ে ভালো কেউ অভিনয় করতে পারে নাকি এই ময়মনসিংহ শহরে? দারুণ। অনিমা আপাদের কথা নিতে পেরেছিস? হ্যাঁ, নিয়েছি। লক্ষ্মী বোন আমার। আচ্ছা ওই আমাকে একবার শোনা তো। হ্যাঁ, কি হলো শোনা? যে কোনো মুহূর্তে যে কেউ চলে আসতে পারে আপু, তার চেয়ে রাহাত ভাইয়ের সামনে শোনা ভালো না? না না, আগে একবার আমাকে শুনতে হবে না? আমি না শুনে রাহাতের সামনে এটা কিভাবে শুনতে দেই? প্লে কর, কর না। ইয়ে করবো? হ্যাঁ। কি ব্যাপার, খাওয়া দাওয়া বাদ দিয়ে কি হচ্ছে কেন? না না, কিছু না। কিছু একটা
অবশ্যই হয়েছে, না হলে তোমাদের সবাই কেমন দেখাচ্ছে কেন? অফিসের কথা বলছিলাম আর কি ভাইয়া। জানেন ভাইয়া, সজল ছেলেটা আজকে রীতিমতো আমার সাথে বেয়াদবি করেছে। মানে ওর তো বোঝা উচিত সিনিয়র জুনিয়র, তাই না? কি তোমার সাথে বেয়াদবি করেছে? কই, এই কথা তো তুমি আমাকে বলনি। এটা কেমন কথা দুলা ভাই? কি করেছে? আর বলবেন না ভাইয়া, আমি বললাম আমার অন্য একটা কাজ আছে, আমার ফাইলটা একটু টাইপ করে দাও। উমা কি রাগ তার! মনে হচ্ছে কোম্পানির মালিক সে। ওয়াসিম, তোমার ফাইল সজল কেন টাইপ করে দেবে? কেন করবে না? ও কোম্পানির ম্যানেজার, ওর কথা শুনবে না? না, শুনবে না। কারণ সজল কোম্পানির খুবই জরুরি একটা পদে আছে। অন্য কারো কোনো কাজ করার মতো সময় ওর হাতে নেই। অন্তরার সাথে সময় কাটানোর মতো তো যথেষ্ট সময় আছে ওর। ওয়াসিম, সজলকে আমি বলেছি সময় নিয়ে অন্তরাকে সবকিছু বুঝিয়ে দিতে। অনেক হয়েছে অফিসের কথা, দয়া করে সবাই অফিসের কথা অফিস টাইমে শেষ করে দেবে। আর লিলি, যা তো গিয়ে ফারিয়া অনিমা আপাদের ডেকে নিয়ে আয়, যা। লিলি, দাঁড়াও। জানো, তুমি লিলিকে বলছো ওদেরকে ডাকতে, কিন্তু আজকে বিকেল না তুমি আমাদের সাথে বসে খেলে না? ফারিয়া আমাকে বলেছে আমাদের খাওয়া হয়ে গেলে তারপর ওরা খাবে। বড় আপা, অন্তরা, ফারিয়া ওরা একসাথে খেয়ে নেবে। লিলি, তুই যা, গিয়ে বল যে আমি ডাকছি। কাজটা একদমই ঠিক হলো না। আমি ঠিক কি বেঠিক সেটা ওরা আসলেই তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। মানে? আমরা পরে খাবো রানু। কি জানি পরে আবার তোমাদের খাওয়া হবে কিনা। এ কথার মানে কি? খেতে ডেকে? তোমাদেরকে খেতে এখানে আমি ডাকিনি। তাহলে কেন ডেকেছো? তোমরা তলে তলে এই বাড়িতে কি ষড়যন্ত্র করছো সেটাই রাহাতের সামনে তুলে ধরতেই সবাইকে ডেকেছি। রানু, আমি বলেছি তো আমি চলে যেতে চাই। তুমি রাহাতকে বুঝিয়ে। 1 মিনিট পারিয়া। রানু, তুমি কি তুলে ধরতে চাইছো? সেটা একটু পরেই বুঝতে পারবে। নীলি, সবাইকে শুনিয়ে দে কি হচ্ছে এ বাড়িতে। এক মিনিট, কি শোনাবে তুমি? লিলিকে নিয়ে ভেতরে এতক্ষণ তোমাদের যত কথা হয়েছে লিলি এখন সব শোনাবে। তুমি আমাদের আড়ালে আমাদের কথা রেকর্ড করেছো লিলি? এই, আমরা কি চোর নাকি ডাকাত? হ্যাঁ, এই রেকর্ড শুনলেই বোঝা যাবে তোমরা কি হলো রেকর্ড। তুই একটু পরেই ফারিয়ার কাছে যাবি, গিয়ে বলবি যে তুই আমার উপর ভীষণ বিরক্ত,
বা এটাও বলতে পারিস যে তুই আমার উপর প্রতিশোধ নিতে চাস। কি? আমি তোর উপর প্রতিশোধ কেন নিতে যাব? আরে আমি তোকে বকাঝকা করেছি না, চর মেরেছি না, তুই ফারিয়াকে বলবি এসব কারণে ওর পক্ষে যোগ দিতে চাস। না না রে আপা, ব্যাপারটা আমার কাছে ঠিক মনে হচ্ছে না। এটাই ঠিক। এই আপা ভুলে অন্যটা চাপ পড়ে গিয়েছে। এই যে এখানে ফারিয়াপার ফাইলটা আছে, এই যে। আমাদের কথা শোনা হবে আর রানুর কথা শোনা হবে না, এটা কেমন বিচার রাহাত? আরে আমাদের তো এমনি এমনি কথা হচ্ছিল। তুই আমাদের কথা রেকর্ড করেছিস? না আপা, কিভাবে যেন রেকর্ড হয়ে গেছে। লিলি প্লে করো। আমি শুনতে চাই রানু আর কি বলেছে। আমি সেটার কোনো প্রয়োজন দেখছি না। আমরা দেখছি। প্লে করো লিলি। শোন, তুই আরো বলবি যে ভালো টাকা পয়সা পেলে তুই ফারিয়াদের সাথে যোগ দিতেও রাজি। ততক্ষণে আমার ধারণা ফারিয়া অনিমা আপা আর অন্তরাকে ডেকে নেবে নিজের কাছে, তারপর ওদের সাথে তোকে পরিচয় করিয়ে দিবে। এমনও হতে পারে যে তোকে নিয়ে ওরা একটা জোটও ঘোষণা করতে পারে রানুকে শেষ করে দেওয়ার জন্য। আর তুই সাথে সাথেই ওদের সব কথা রেকর্ড করে ফেল। এতটুকুই ছিল আপার কথা। আজ তোমাকে নতুন করে চেনা হলো ভাবি। এটা কি ছিল রানু? আমি একটা প্রশ্ন করেছি রানু, আমি কেন রাহাত আর রানু সুখের সংসারে আসতে গেলাম বলতো? একদম বাজে কথা বলিস না ফারিয়া। এখানে সবটুকু অপরাধ রানুরই। রানু তুমি কি করে ভাবলে ফারিয়া তোমার বিরুদ্ধে একটা জোট গঠন করবে? হ্যাঁ, আবার এই পুচকে লিলির সাথে মিলে। ফারিয়ার অপকর্মের কথা নিজের কানে তুমি শুনবে না? কি শোনাবে? এটা কি উচিত হবে লিলি? অন্যায়ভাবে তুমি কারো কথা রেকর্ড করেছো আর সেটা সবাইকে শুনিয়ে দেবে? রানু প্লিজ এই কাজটা করো না। তোমার মাথা ঠিক আছে দিদি? তুমি কি করে ভাবলে আমি এত নিচু একটা কাজ করবো রাহাতের সাথে?